আল্লাহর নবী ইব্রাহিম বিদায় হয়ে গেলেন। আমেনা বলে আমি নজর করে দেখি যেদিন যে রাতে আমার নবী আগমন করবে ওই রাতের প্রথমবারে আমি ঘুমাইলাম, স্বপ্নে দেখি লম্বা দাড়ি, লম্বা জুব্বা, বিশাল মানুষ, আদম আলা সুরতিহি, মানুষটা 120 হাত লম্বা। একসাথে কি বলা যাবে আল্লাহু আকবার? 120 হাত লম্বা একটা মানুষ যদি আপনাদের মাহফিলের কোণারে দাঁড়ায়, অবস্থা কি? দীর্ঘদিন পরে আল্লাহ আমার একটা সন্তান দিছে, আমি সন্তানের নাম রাখছি রে আমেনা। কি নাম? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা যেন উষার কুলে রাঙ্গা রবি দুলে, তোরা দেখে যা। আমি বাইতুল্লাহর গোলামি করি। আব্দুল মুতালিব বাইতুল্লাহর গোলাম, আমরা সবাই তো আল্লাহর গোলাম, ঠিক কিনা? বলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। মরণেরি ডাকাশিলে কবরেরি ডাকাশিলে পার হবে তুই কি লইয়া, মনরে পার হবে তুই কি লইয়া। বলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে না অবুঝ মন তুই আল্লাহ আল্লাহ বলিয়া, মনরে আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পর পারের ডাকাশিলে, পর পারের ডাকাশিলে পার হবে তুই কি লইয়া, মনরে পার হবে তুই কি লইয়া। বলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। নামাজে দাঁড়ায়া তুমি বাবসো কিসের বাবনা, যারু শিলায় পাইলা নামাজ তারে কেনে খোঁজো না, মনরে তারে কেনে বোঝো না। ফাওয়াইলুল মুসাল্লিন, ফাওয়াইলুল মুসাল্লিন, আল্লাহ পাকের ঘোষণা, মনরে কোরআনে তার বর্ণনা। বলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। अपने
গলার হার গো নবী আপনি গলার হার আল্লাহ 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 আরবেতে আসলেন নবী মদিনাতে আসলেন নবী সাইয়্যিদুল বাশার আপনি গলার হার গো নবী আপনি গলার হার আল্লাহ 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 আরবেতে আসলেন নবী মা আমেনার নয়নমণি আরবেতে আসলেন নবী মা আমেনার নয়নমণি দো জাহানের বাদশাহ যিনি দো জাহানের বাদশাহ যিনি রহমত সবার আপনি গলার হার গো নবী আপনি গলার হার আল্লাহ 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 আরবেতে আসলেন নবী মদিনাতে আসলেন নবী সাইয়্যিদুল বাশার আপনি গলার হার গো নবী আপনি গলার হার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের আয়োজিত আজিমুস শান ইসলামী জলসা নাটুয়া মহল জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত বিশ্ব জাকির মঞ্জিল কর্মী গ্রুপ একসাথে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আসতে পেরে আপনারা খুশি না বেজার? বসতে পেরে আপনারা খুশি না বেজার? বেজার কারা কারা একটু হাত তোলেন। কেউ বেজার না? দেখে না মন জাক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন গলায় পড়বে বেরি দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি ভাই বন্ধু আপনজনা মরলে তো সঙ্গে যাবে না মন তোমারি খালি হাতে একা পথে ঠিক কিনা খালি হাতে একা পথে বিদায় করে দিবে সবই দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি একটা জবানও বন্ধ থাকবে না একসাথে বলি আল্লাহু আকবার কণ্ঠ ছেড়ে দিয়ে আবার পড়ি আল্লাহু আকবার এবার জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী দিলে মোড়ে তরিয়ে নিতে রোজ হাসরে
পথে না বলি তাই তো দিলা, পথে না বলি তাই তো দিলা, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর খোদা তোমার মেহের, খোদা তোমার মেহের। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানে চাই না মানি তোমার মেঘের। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদের ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকর আদায় করো, আমার নেয়ামত আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব, এমন ভাবে তোমাকে বাড়াইয়া দিব পৃথিবীর কেউ জানবে না রে বান্দা, পৃথিবীর কেউ তোমাকে দেখবে না। যেদিন তোমাকে মানুষ 3.5 হাত মাটির নিচে সাদা কাপড় মোড়াইয়া ওপরে দিবে খাটি, তারপরে দিবে ছাটি, তারপরে দিবে মাটি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই সময় কেউ থাকবে না। আল্লাহ বলে বান্দারে তোর কবরে কেউ থাকবে না। নবী আমার ডেকে বলে বান্দা যেদিন কেউ থাকবে না আমি নবী তোর কবরের পাশে থাকব। সবাই যখন তোমাকে ছেড়ে দিবে, বন্ধু বান্ধব কেউ তোমার সাথী হবে না, ওই নিদানে আমি নবী তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ وشاهد ومشهود قتل أصحاب الأخدود نار ذات الوقود الله أكبر آب آتش بنگ खाके बाना हम आब आतश बंग खाके बाना हम। আল্লাহ আপনাকে আমাকে 4 রঙের মশলা দিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জবানটা খুলে একসাথে কি শুকর আদায় করে বলা যাবে মারহাবা? কুড়িগ্রাম রাজারহাট আজকের আজিম শান মাহফিল, আমার জাকির ভাইরা এত সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ বলে বান্দা এই মাসটার নাম হচ্ছে শাবান। আমরা সাবান দিয়ে কাপড় পরিষ্কার করি, আমরা সাবান দিয়ে জামা পরিষ্কার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে বান্দা এই মাসটাকে আমি আল্লাহ নাম দিলাম শাবান। আল্লাহুম্মা রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা মিনাশ শাহরি রমাদান। নবী বেশি দোয়া করতেন, আল্লাহ গো রজবের চাঁদ দেখলাম, শাবানের চাঁদ দেখায়ো, রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দিও। কেন রে বান্দা এত লম্বা হায়াত তোর কেন হবে?
আল্লাহ গো, এই জন্য রমজান পর্যন্ত হায়াত চাইলাম। রমজান হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটা মূল্যবান মাস, যে মাসের মধ্যে বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ 70 বার সুবহানাল্লাহ বলার ইবাদত দিয়ে দেয়। একবার যদি আলহামদুলিল্লাহ বলে, 70 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। একবার যদি কোনো বান্দা কোরআনে কারিমের একটা অক্ষর তিলাওয়াত করে, আমার আল্লাহ 70টা অক্ষর তিলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। এই জন্য বলা হচ্ছে, আমার নবী রহমতের নবী, মা বাইনা বাইতি মিম্বারি, আমার নবীর একটা মিম্বর মদিনা শরীফের মধ্যে। ওই মিম্বরে নবীজি কদম রাখলেন, জিবরাইল আসলেন, হুজুরকে কি জানি বললেন, আমার নবীজি বললেন আমিন। আবার বললেন, দ্বিতীয় মিম্বরে কদম দিলেন, জিবরাইল কি জানি বললেন, আমার নবীজি বললেন আমিন। নবীজি আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে, নামাজ সমাপ্ত হয়ে গেলে, আলোচনা সমাপ্ত হয়ে গেলে, নামাজের অনুষ্ঠানের সমাপ্তি হয়ে গেলে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, আমার মা এবং বাবা আপনার কদমে কুরবানি। নবী গো, জানতে চাই আপনি কেন একবার না 3 বার আমিন বললেন? একটু জোরে কি বলা যাবে? মারহাবা। আরো বড় করে বলি মারহাবা। নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি 3 বার কেন আমিন বললাম জানো নি রে সাহাবীরা? মারহাবা। আমি যখন মিম্বরে কদম দিলাম, জিবরাইল এসে কয়, নবী গো, ও নবী, রমজান শরীফ পাইয়া যে ব্যক্তি জীবনের গুনাহ ক্ষমা করতে পারে নাই, তার মতো কপাল পোড়া জমিনের মধ্যে নাই। নবীজি বলছে আমিন, আল্লাহ যেন কবুল করে। 2 নাম্বার নবীজি বলছে, বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবা দুইজনের একজনকে পাইল, জীবনের গুনাহ ক্ষমা করতে পারল না, তার মতো কপাল পোড়া জমিনের মধ্যে নাই। নবীজি আবার বললেন আমিন। 3 নাম্বার বললেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দরুদ পড়ে না, সুবহানাল্লাহ, কি পড়ে না? আরো জোরে বলেন না। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। রাজি আছে? কারা কারা রাজি? আপনি রাজি না? আপনি রাজি না? তে হাত তুললেন না যে দাদু ভাই? সবাই হাত তুলেন, 2টা হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, আজিমুশান ইসলামী জলসা। ঘুমটা ভাঙছে না? যদি আপনাদের তাওয়াজ্জু ভালো হয়, আলোচনা সুন্দর হবে। আর আপনাদের মনোযোগ যদি সমস্যা হয়, আলোচনা ভালো হবে না। কারণ আপনারা জানেন, ইউটিউবার আসছে, 2টা চ্যানেল চলতেছে, ইন্টারনেটে চলে যাবে, সারা পৃথিবী দেখবে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের এই পেজটা সারা পৃথিবী দেখবে।
কারণ আপনারা জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়েছে, যারা এখনো রাস্তায়, ওরা আফসোস ছাড়া কিছুই করবে না। অতএব অনুরোধ, দোকানে পাঠে না বসে, এদিক ওদিক না বসে জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ যেন সকলকে আজকের এই বাগানে কবুল করে। একসাথে বলেন আমিন। পড়েন, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন, নবীর চরণ সারা জীবন আমি মিলাদ কিয়ামে দরুদ সালামে, ঠিক কিনা? এখন সমাজে মিলাদ বিরোধী লোক আছে না নাই? কিয়াম বিরোধী আছে না নাই? নবীর সামনে দাঁড়াইলই কয় বেদাত আছে। তো রাজারহাটে নাই? আছে। তাই তো কবি কয়, মিলাদ কিয়ামে দরুদ সালামে নূর নবীকে খুশি করব, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? নবীর চরণেতে সারা জীবন আমি, বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে ভালো নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি। একটা জীবন বন্ধ থাকবে না, একসাথে বলি আল্লাহু আকবার। এ রাজার ঘাটির ভাইরা, নবীর কদম যার জীবন একবার যদি দর্শন হয়ে যায়, ওই মানুষটা সাধারণ মানুষ থাকবে না, ওই মানুষটা হয়ে যাবে জান্নাতি। আরে নবীর দাদা আব্দুল মুতালেব ব্যবসার উদ্দেশ্যে কোটি টাকা নিয়ে বের হয়ে গেলেন, যাবে সিরিয়ায়। আল্লাহ কই না, রে আব্দুল মুতালেব, এমন একটা শহরে তোমাকে যেতে যেতে দেখে সুন্দর বাড়ি। জিজ্ঞেস করে এই বাড়ির মালিককে, দেখে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে এই মালিক এই বাড়ির মালিকের নাম কি? দেখে বলে এই বাড়ির মালিকের নাম আব্দুল ওয়াহাব জহরি। সুবহানাল্লাহ বলেন। বলে তিনার সাথে একটু দেখা করা যাবে নি? দারোয়ান ডাক দিয়ে কয়, তিনি এখন নামাজের মধ্যে আছে। কিসের মধ্যে? নামাজের মধ্যে আছে। আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু এখন আইসা দেখলাম নামাজ সবার সামনে পড়ে, আবার সুদের ব্যবসায়ও সেঞ্চুরি করে। কথা বলেন না কেন? নামাজের অভাব নাই, ঘুষের কারবারের অভাব নাই, হাতে তাসবিহ, মুখের মধ্যে শেখ পরিদ, বগল তলির মধ্যে ইট, ঠিক কিনা? আমার ভাইরা, তিনি এখন নামাজের মধ্যে আছে। খাজা আব্দুল মুতালেব সন্তানদেরকে লইয়া অপেক্ষমান। একটু পরে আসছে, জিজ্ঞেস করে, বন্ধু হাবিব, বিলাল হাবিব,
মারান্তা, বলে ইসমে আব্দুল মুতালিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আব্দুল মুতালিব নামটা পরিচয় মনে হয় পরিচিত, মনে হয়। আল্লাহকে পরিচিত হবে না কেন? তিনি তো কুরাইশ বংশের, হাশিমি বংশে, খানদানি মানুষ। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আজকে আমার দেশে কিছু নাস্তিক আমার নবীর গালি দেয়, আমার নবীকে কত কথা বলল। এরে নাস্তিক, তুমি যদি জানতে আমার নবী যে কেমন নবী। সুবহানাল্লাহ। নামাজের পরে আব্দুল আহাব জোহরের সাথে পরিচয় হয়ে গেল। এই আব্দুল মুতালিব, আপনার পরিচয়? বলে আমি খানে কাবার খাদেম। সুবহানাল্লাহ। কারণ আমরা একটা দরবারের খাদেম, এটা বিশ্ব জাকের মঞ্জিল। কথা কোন ঠিক কি না? খাদেম মানে আমরা গোলাম। খাদেম মানে কি? গোলাম। ওই দিন নবীর দাদা বলেছিল আমি বাইতুল্লাহর গোলামি করি। এই আব্দুল মুতালিব, বাইতুল্লাহর গোলাম, আমরা সবাই তো আল্লাহর গোলাম, ঠিক কিনা? কার গোলাম? আল্লাহর গোলাম। আমার বন্ধুরা, আব্দুল মুতালিব বলছে, বন্ধুরে আমি তো বাইতুল্লাহর গোলাম। বসতে দেওয়া হলো, কথোপকথন চলতেছে। ছেলে কয়টা, মেয়ে কয়টা? আব্দুল মুতালিব বলে আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছে 12টা। কয়টা? 12টা সন্তান দিয়েছে। এই 7 জন নিয়ে সফরে বের হয়ে গেলাম। আমার আরো সন্তানগুলি আছে মক্কায়। আমার ভাইরা জিজ্ঞেস করি, বন্ধু আপনার সন্তান কয়টা? ডেকে বলে, বন্ধু আমি লেট ম্যারেজ করেছি, একটু বয়স বেশি হয়ে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আল্লাহ একটা সন্তান দিয়েছে আমাকে, কন্যা সন্তান। সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, সন্তানের নাম কি? ডাকে দিয়ে বলে, দোস্ত রে, দীর্ঘদিন পরে আল্লাহ আমার একটা সন্তান দিছে, আমি সন্তানের নাম রাখছি রে আমেনা। কি নাম? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা যেন উষার কুলে রাঙ্গা রবি দুলে, তোরা দেখে যা। আমার বন্ধুগণ দেখি বলে, আমারে আল্লাহ একটা সন্তান দিছে, আমি নাম রাখছি আমেনা। নামটা ভালো না খারাপ? ভালো লাগে না? আমেনা আমার নবীর মা। সুবহানাল্লাহ পড়ে। হ্যাঁ দুষ্ট, একটা সন্তান আল্লাহ দিয়েছে, নাম রাখছি রে আমেনা। আব্দুল মুতালিব দেখে বলে, দুষ্ট রে, এই সন্তানটা নাম শোনার পরে কেমন জানি আমার কাছে একটু ভালোবাসার বন্ধন শুরু হয়ে গেল। এ দুষ্ট, আমার এতগুলি সন্তানের মধ্যে আমার আল্লাহ পাক আমার সন্তানগুলি দান করেছে। এ আব্দুল আহাব, আমার দুষ্ট শোন, আমার মন কেন জানি চায় রে তোর কন্যাটার একটু দেখব। আব্দুল আহাব কয়, না দোস্ত, আমার মেয়েটা কোন পুরুষের সামনে আসে না। সুবহানাল্লাহ কন্যা। আব্দুল মুতালিব কয়, দোস্ত কোন পুরুষের সামনে আসে না? কয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন জানি আমার মন চাইতেছে সন্তানটারে দেখব। আমার ভাইরা, আব্দুল আহাব আমার নবীজির নানা। আমার নবীজির কথা বলেন, আমার নবীজির নানা ভিতরে গেছে। এমন কন্যা সপ্তাহে 2 দিন চেহারার মধ্যে নূর পয়দা হয়ে যায়, নূরের জলমল জলমল করে। প্রস্তাব দিছে, মা
আপনি কেমন আছেন? বাবা ভালো আছি। মারে, আমাদের বাসায় একজন মেহমান আসছে, তিনি বাইতুল্লাহর খাদেম। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বাস করেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া বুশরা লিল আলামিন। আল্লাহ পাক বলেন, একটা নগরী, একটা ঘর। আমি কোরআনের মধ্যে বলছি বাক্কা, এ বাক্কা, কখন পাক্কা হলি? এ পাক্কা, কখন তুই কেবলা হলি? এরে কেবলা, কখন তুই কাবা হলি? ডেকে বলে, জগতের মানুষেরা, যেদিন আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী আমার মধ্যে একটা লাথি মারছে, আমি বাক্কা কাবা হয়ে গেলাম। এ মা, এমন একটা মানুষ আসছে রে মা, মারে ও মা। মা মেনা ডেকে বলে, বাবা, যদিও আমি কোনো পুরুষের সামনে যাই না, আপনার কাছ থেকে শোনার পরে, ও বাবা, আমি আপনারে কথা দিলাম যাব। এ বাবা, আমি তিনাকে দেখতে যাব। মারে, হঠাৎ করে কেন দেখতে যাবি? তোর মধ্যে কি প্রেম উদয় হয়ে গেল? দেখে বলে, বাবা, ও বাবা, এমন একটা নাম বলেছ, এনার সাথে আমার স্বপ্নে কয়েকবার দেখা হয়েছে। হযরত মা আমেনা ঘরের ভিতরে প্রবেশ করে সুন্দর করে একটা গ্লাসের মধ্যে শরবত, ও আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন, ওয়াশাকাআন রাব্বুহুম শারাবান তুহুরা। এত মজার শরবত আম্মা জান একটা হাতির মধ্যে নিলেন, আরেকটা হাতির মধ্যে নিলেন, সুন্দর করে খেজুর নিয়া সুন্দর করে ফিহা কাদামাইনি, বরকতির কদম দিয়ে আম্মা জান টক 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 করে ঘর থেকে বের হইলেন, মেহমানের ঘরে তাশরীফ রাখলেন। আব্দুল মুতালিব যেই মাত্র দেখছে, একটা চিৎকার দিছে, আল্লাহু আকবার। এ দোস্ত, এটা কোন মেয়ে আল্লাহ তোমাকে দান করছে? আমি জীবনে কত মেয়ে দেখছি রে, এত সুন্দর মেয়ে আমার জীবনে কোনোদিন দেখি না। এ দোস্ত, তোর কাছে ভিক্ষা চাই, এই মেয়েটা আমারে ভিক্ষা দিবি, কারণ আল্লাহ পাক আমার একটা সন্তান দিয়েছে, আমি সন্তানটার নাম রাখছি রে আব্দুল্লাহ। আব্দুল হাবকে দুস্তরি, না না, তোর সাথে 7টা ছেলে আসছে, একটারও চেহারা ভালো না, হয়তো নাক মোটা, না হয় চেহারার কপাল মোটা, না হয় শরীরের হাত ভালো না, পায়ের গঠন ভালো না, শরীরের অঙ্গি ভঙ্গি ভালো না, আমার কন্যা দেওয়া যাবে না। আব্দুল মুতালিব ডেকে বলে, দুস্তুরি, আমার মেয়েটার জন্য ওই রকম একটা ছেলের দরকার। আব্দুল মুতালিব একটা চিৎকার দিয়ে কয়, দুস্ত, একটাবার যদি আমার বাবা আব্দুল্লাহরে দেখো, তুমিও পাগল হইয়া যাইবা। কয়, তাহলে ঠিক আছে, যেই কথা সেই কাজ। আমার নবী কেমন নবী, আজকে নাস্তিকের আমার নবীর নিয়ে কত ডিগবাজি খেলে, কথা কোন ঠিক কিনা?
আসাদ নূর জাহান্নামের কুত্তা আমার নবীর নিয়ে কত কথা কয়। জাকের ভাইয়েরা, গাভীর মনোযোগ, আশেক ভাইয়েরা, এলাকার ইমানদার ভাইয়েরা, নবী প্রেমিক ভাইয়েরা, রাজার ঘাটির ভাইয়েরা, একটু মনোযোগ। আসেন, বেঁচে থাকলে জীবনে অনেক দিন শ্বাসটলে বসে চা খাইতে পারবেন, এলোমেলো বাসায় ঘুমাতে পারবেন। আজকে নবীর জান্নাতের বাগানে একটু সময় যদি বসতে পারেন, মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। আল্লাহর ওলির নামের মাহফিলে আমার ভাইয়েরা, হতে পারে আজকের মাহফিলটা আমার আল্লাহ কেন জানি আমার মন বলতেছে আমাদের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। একটু বড় করে কি বলা যাবে না আমার খাবা? একটু বড় করে কি বলা যাবে না আল্লাহু আকবার? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ে সুবহানাল্লাহ পড়ে। ভালো লাগে? ভালো লাগে? মারহাবা কন্যা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে একটার পর একটা নেয়ামত দান করেছি। এই নেয়ামতগুলি পাওয়ার পরে তোমরা নাশুকরি করো না। যদি করতে পারো, ধরতে পারো রে বান্দা, আমি কথা দিলাম একের পরে এক আমি তোদেরকে জান্নাতি মানুষ বানিয়ে দিব। ঘোষণাটা কার? বড় করে বলেন, ঘোষণাটা কার? আমার ভাইয়েরা, আব্দুল মুতালিব ডেকে বলে, এই আমার ছেলেরা শোনো, আর দেরি করে যাবে না, যাও এই মুহূর্তে মক্কা চলে যাও। আমার আব্দুল্লাহরে সুন্দর করে শেরওয়ানি পরাও, আমার আব্দুল্লাহরে সুন্দর করে পোশাক পরাইয়া সজ্জিত করে ওই ইয়াসরিবের মধ্যে নিয়ে আসো। আমি আমিনাকে না নিয়া ইয়াসরিব থেকে যাব না। 7টা ছেলে রওনা দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, খাজা আব্দুল্লাহ আমার নবীজির বাবা সুন্দর শেরওয়ানি পড়াইয়া, পাগড়ি পড়াইয়া, সুন্দর সলিল পোশাক পড়াইয়া রওনা দিচ্ছে। আল্লাহু আকবার। তাই তো আমার ভাইরা, আল্লাহ পাক কত সুন্দর করে ডেকে বলে, ও জগতের মানুষেরা শোনো, এই মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে একটু নাচ গাইব, খারাপ লাগবে? বলে পড়েন, সবাইকে মদিনা নীলা, সবাইকে আমায় নীলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর। সবাই তো বলেন না, অসুবিধা হয়? খারাপ লাগে? কণ্ঠ ছেড়ে বলেন, সবাইকে মদিনা নীলা, সবাইকে আমায় নীলা না, মদিনা মোর। বলেন না মদিনা মোর। যেতায় আল্লাহ সেতায় নবী, নবীজি নূরের রবি। যেতায় আল্লাহ সেতায় নবী, নবীজি নূরের ছবি। দেখিবে যদি নূরের ছবি, দেখিবে যদি নূরের ছবি, যাতই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর। সবাইকে মদিনা নীলা, সবাইকে আমায় নীলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর। নবীজির সঙ্গ লবি, চিরদিন তুই সুখে রবি। নবীজির সঙ্গ লবি, চিরদিন তুই সুখে রবি। মোরা দিল তোর তাজা হবে, মোরা দিল তোর তাজা হবে, মোরা রবে না মদিনা মোর। বলো না মদিনা মোর। সবাইকে মদিনা নীলা, সবাইকে
আমায় নিলানা মদিনা মোর বলেন না মদিনা মোর নবীর কত শৌকত শান নবী আল্লাহর বিধি বিধান নবীর কত শৌকত শান নবী আল্লাহর বিধি বিধান সেই নবীজির মহাব্বতে মিলাদ পড়না মদিনা মোর বলেন না মদিনা মোর সবাইকে মদিনা নিলা সবাইকে আমায় নিলা না মদিনা মোর বলেন না মদিনা মোর এ জাকির ভাইরা এই এলাকার আশিক ভাইরা গভীর মনোযোগ এবার 7টা বাজে দৌড়াইয়া খাজা আব্দুল্লাহকে সুন্দর করে প্রস্তুতি কইরা যখন মদিনার পথে রওনা দিছে ওইটা তুই ইয়াসরিব এখনো মদিনা হয় নাই একদিন মদিনা হয়ে যাবে একদিন মদিনাতুন নবী হয়ে যাবে যেই মাত্র খালি ইয়াসরিবের মধ্যে পড়ছে আব্দুল হাব জোহরি যেই মাত্র চেহারা দেখছে একটা চিৎকার দিয়া কয় বন্ধুরে এই পৃথিবীতে কত ছেলে দেখলাম এত সুন্দর ছেলে আমি কোনোদিন দেখি নাই এ আব্দুল মুতালেব কিছুদিন আগে আমার কাছে মেয়ে ভিক্ষা চাইলি আর আমি আজকে তোর কাছে ছেলেটা ভিক্ষা চাই قال رسول الله صلى الله عليه وسلم ফামার রাগিবা সুন্নতে ফালাইসা মিন্নি আন্নিকাও নিসফুল ঈমান একটা জবান বন্ধ থাকবে না একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ আর বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ খুতবা হয়ে গেল আখতা হয়ে গেল বিয়েটা কমপ্লিট হয়ে গেল সুন্দর করে কন্যাকে আমার নবীজির আম্মাকে আব্দুল মুতালেব পুত্রবধূ বানাইয়া নিয়ে আসলেন সোনার মক্কা একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আজকে ওই নবীর শানের চাদর ধরে একদল টানে টানে কি টানে না জোরে বলেন টানে কি টানে না কোনো জায়গায় ঝামেলা নাই কোনো জায়গায় সমস্যা নাই নামাজ নিয়ে কোনো সমস্যা নাই রোজা নিয়ে কোনো সমস্যা নাই হজ নিয়ে কোনো সমস্যা নাই যাকাত নিয়ে কোনো সমস্যা নাই তাসবিহ নিয়ে কোনো সমস্যা নাই সমস্যা একটা জায়গায় আমার নবী কথা বলেন আল্লাহ কয় জগতের মানুষেরা শোনো নবী কেমন নবী রে কেমন নবী আমার নবী দুই দিক থেকে পয়সার মালিক আমার নবী মায়ের সম্পদ পেয়েছে আমার নবী দাদার সম্পদ পেয়েছে আমার ভাইরা যেদিন আম্মাজান আমেনা যেদিন খাজা আব্দুল মুতালেব বলে আমার আব্দুল্লাহ বিদায় হয়ে গেল আমি আমার সব সম্পদের অর্ধেক আমার কলিজার টুকরা নাতিকে দান করে দিলাম আমার ভাইরা যেদিন আমেনা স্বামী হারা হয়ে গেল আব্দুল হাব জোহরি কয় মারে মা কিসের টেনশন আমার সমস্ত সম্পদ মারে তোমাকে দান করে দিলাম মার সম্পদ আমার নবী পাইলেন দাদার সম্পদ পাইলেন আজকে পৃথিবীর মধ্যে অলরাউন্ডার একজন শিল্পপতি তিনি আমার নবী কামলিওয়ালা নবী আমার ভাইরা আমার বন্ধুরা অসুবিধা হইতেছে এবার দেখেন নবীর প্রেম কলিজায় পয়দা করতে হবে নবীর ইশক পয়দা করতে হবে নবীর দিওয়ানা হইতে হবে আল্লাহ কয় শোনো নবীর প্রেমিক হয়ে গেলে ইমানের শাখার মধ্যে তোমার একটা জজবা চলে আসবে নবীর মহব্বত যার দিলে যত তার ঈমানও তত যে যাহারে
ভালোবাসে, আরে সে তো কব বলে না। মাওলা তোমায় ভালোবাসে, মাওলা তোমায়, তুমি তাকে বইল না। আল্লাহ হো ইয়ারা, আমার কাছে দেন, আমার কাছে এই খুলেন না। আল্লাহ হো ইয়া রহমান, মোহাম্মতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। এই আওয়াজ দিলে ওয়াজ হবে না, এই মোনাজাত দিয়ে দেই না, এই আওয়াজ দিলে ওয়াজ হইতো না, মোনাজাত দিয়ে দেই, মাহফিল শেষ। আপনারা যদি এইভাবে ঘুমায় ঘুমায় দুরূদ শরীফ পড়েন, আমি তো জানি রাজারহাটে নবীর প্রেমিক আছে, রাজারহাটে খাজার প্রেমিকও আছে, আছে না নাই? আওয়াজ বাড়বো না কমবো? বাড়বে। মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক নজর না উनको দেখি, এক নজর না उनको देखी, हो जाए कुर्बान आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। अल्लाहुम्मा सल्ले मरहबा ওয়ালা আলি। একটা জবান বন্ধ থাকবে না, একসাথে বলি আল্লাহু আকবার। এবার বড় করে বলি না ইয়া রাসূলুল্লাহ। এ রাজার ঘাটির বন্ধুরা, গভীর মনোযোগ। খাজা আব্দুল মুতালিব সম্পদ দিয়ে দিলেন, নবী আসে নাই, নবী আসে নাই। সুবহানাল্লাহ। মনোযোগ মনোযোগ। আমি কোন দিকে যাচ্ছি একটু পয়েন্টটা যদি খেয়াল রাখতে পারেন, ইমানটা তাজা হয়ে যাবে। একটু বড় করে কি বলা যাবে না মারহাবা? সম্পদ সব সময় কাজে আসে না, ঠিক কিনা? পাগলায় তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। যে দেশে তেলে আর ঘিয়ে এক দর, এই দেশে থাকা যাইব না। কথা ঠিক কিনে? এক দেশে গেছে, যায় দেখে পানি আর ঘি এক দর। ফির সাহেব কিছু মুরিদ নিয়ে গেছে। এখন মুরিদ কয়, বাবা আমনে জান গে, আমি যাবো না। এই দেশে পানি খাওয়ার দরকার নাই, ঘি খাইয়া থাকবো, দাম বেশি না। এই দেশে দেখা যায় পানি আর ঘি এক দর। কয় না, এই দেশে কোনো বিচার নাই, থাকিস না, বিপদে পড়বি। কয় না, আমনে যান। হুজুর কয়, শোন, তুই তো আমার মুরিদ, তুই যদি বিপদে পড়স তাহলে আমার ডাক দিস। আচ্ছা তুই থাক। সব চলে গেছে। আমার ভাইরা, এবার মুরিদ কয় পানি খাওয়ার দরকার নাই, ঘি খাইয়া থাকবো। কি খাইব? ঘি খাইয়া থাকবো। তো আমার ভাইরা, যে দেশে তেলে ঘিয়ে এক দর, এটা কোনো দেশ হতে পারে? কথা বলেন না কেন? অতএব সব মানুষের দাম এক না, সব জিনিসের দামও।
সব জাগার দামও এক না। কুড়িগ্রামে 1 শতক জায়গা আর আপনাদের এখানে 1 শতক জায়গা বেশ কম আছে না? কুড়িগ্রাম এটা একটা পৌরসভা, জেলা শহর। এর চাইতে আরেকটু দাম রংপুর, ঠিক নেই, মডার্ন। ওখানে 1 শতক জায়গা রাখতে গেলে অনেক টাকা লাগবে, কারণ এটা টোটাল রংপুরের নাবি, ঠিক কিনা? আপনি যদি আরেকটু আগে যান, ঢাকা, দাম কম না বেশি? কিছুদিন আগে গুলশানে একটা জায়গা বিক্রি হয়েছে, 1 শতক জায়গা 3 কোটি টাকা বিক্রি হয়েছে। কম না বেশি? একবারে কম। 1 শতক জায়গা কয় কোটি? তাহলে এখানে যদি একটা বিল্ডিং কেউ করতে চায় তাহলে তার টার্গেট কত লাগবে? কমপক্ষে 20 কোটি টাকা ছাড়া কি টার্গেট করতে পারবে? 1 শতক জায়গায় কি আর বিল্ডিং হয়? তো যেখানে 2 শতক জায়গা কিনতে 6 কোটি লাগবে, তারপরের বাজেট, তাহলে বিশাল বাজেটের দরকার, ঠিক কিনা? অতএব সব জিনিসের দাম এক। সুবহানাল্লাহ কর না, একসাথে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এতক্ষণ কথাগুলি বললাম নবীর ভালোবাসার, মা এবং বাবা। আল্লাহ বলে নবী যাবে, নবী যাবে, এখনো যায় নাই। বাবা দেখা হলো মায়ের সাথে। আল্লাহ কয়ে, বন্ধু, কামা আর সালনা, আপনাকে পার্সেল করলাম, আপনাকে পাঠাইয়া দিলাম। এরে আমেনা, তোমার মধ্যে আমি 1টা মাস পর পরে পরিবর্তন করব। একসাথে বলি আল্লাহু আকবার। মা মেনা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। একটার পর একটা স্বপ্ন দেখি। আমি যখন বের হই, বাঘ আমাকে সেজদা দিতে আসে, হরিণ আর বাঘ একসাথে আসে। একটার শত্রু কাউকে ধরে না, আমার দিকে দৌড়ায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, দাঁড়িয়ে আছি। বাঘ বলে, আল্লাহ জবান খুলে দাও, নবীর মায়ের সাথে কথা বলবো। আল্লাহ বাঘের জবান খুলে দিলেন। বাঘ ডাক দেখো, মারে মা, ভয় পাইস না রে মা, আপনি তো দোজাহানের নবীর মা। ওরে যাহারা গমনের তোরে কাবা ঝুঁকে সেজদা করে, ওরে যাহারা গমনের তোরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, ঠিক কিনা? একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো, যার প্রেমেতে আসে কামার, যার প্রেমেতে আসে কামার খোদে মাওলানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, স্বপ্নের পরিবর্তন। 7ম মাস আম্মা জানা আমেনা দেখে ঘুমের ঘোরে একজন মানুষ সুন্দর চেহারা আগমন করেছে। এর বাবা কে আপনি, কি পরিচয়? ডেকে বলে, মা ভয় পায় না গো মা, আমি এমন একজন নবী, আমার এন্তেকাল হয়েছে কিন্তু আমার দাফন হয় নাই, এন্তেকাল হয়েছে আমার গোসল হয় নাই, এন্তেকাল হয়েছে আমার জানাজা হয় নাই, আমি সরাসরি আল্লাহর জান্নাতে। জোরে মা, আমি ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছেন গো বাবা? আমারে আসার একটাই কারণ, কি কয়েক মাসের ভিতরে আমার হুজুরের মিলাদুন নবী শুরু হয়ে যাবে।
আমেনা বলে অষ্টম মাস আরেকজন পয়গম্বর, নবম মাস একটার পর একটা পয়গম্বর আমার ঘরে তাশরীফ আনতেছে। সমস্ত পয়গম্বর আমার ঘরে তাশরীফ আনা শেষ হয়ে গেল। নবম মাস আমি দেখলাম মাসটা শেষ, দশম মাস একবারে কাছাকাছি। 9 তারিখ দিবাগত রাত, যেদিন আমার নবী আগমন করবে, আম্মা জান বলে আমি তাকে দেখলাম আরেকজন নবী আমার ঘরে আগমন করেছে। দেখি বললাম কে গো আপনি? ডেকে বলে মারে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি মিল্লাতের একজন পয়গম্বর, আমি ইব্রাহিম আলাইহিস সালাম। কেন এসেছো গো বাবা? কি জন্য এসেছো? মারে আসার একটাই কারণ রে মা, কিছু দিনের ভিতরে আমার হুজুরের মিলাদুন নবী শুরু হয়ে যাবে। আল্লাহর নবী ইব্রাহিম বিদায় হয়ে গেলেন। আমেনা বলে আমি নজর করে দেখি, যেদিন যে রাতে আমার নবী আগমন করবে ওই রাতের প্রথমবারে আমি ঘুমাইলাম। স্বপ্নে দেখি লম্বা দাড়ি, লম্বা জুব্বা, বিশাল মানুষ, আদম আলা সুরতিহি, মানুষটা 120 হাত লম্বা। একসাথে কি বলা যাবে আল্লাহু আকবার? 120 হাত লম্বা একটা মানুষ যদি আপনাদের মাহফিলের কোণারে দাঁড়ায়, অবস্থা কি? ফিন্ডিল সিরাদর, মনে হয় জিনের বাসা চলে আসছে। আমার ভাইয়েরা ডেকে বলে বাবা কে গো আপনি? কি আপনার পরিচয়? ডেকে বলে মাগো আমার পরিচয় আমি আদম আলাইহিস সালাম। কেন এসেছেন গো বাবা? আসার একটাই মাত্র কারণ, কিছুক্ষণের ভিতরে আমার হুজুরের মিলাদুন নবী শুরু হয়ে যাবে। এই কথা বলতে না বলতে আমেনা বলে আমি দেখি জান্নাতি 4 জন নারী। কয়জন? 4 জন নারী, 4 জন জান্নাতি নারী আমার ঘরের মধ্যে তাশরীফ এনেছে। হাতির মধ্যে জান্নাতি তস্তরি, জান্নাতি রুমাল, জান্নাতি কাপড় চতুর্দিকে মোড়াইয়া আমাকে বলতেছে আমেনা রে টেনশন করিও না রে আমেনা, আমরা জান্নাত থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। কেন এসেছো? বলে কিছুক্ষণের মধ্যে আমার হুজুরের মিলাদুন নবী শুরু হয়ে যাবে। মামেনা বলে আমি এগুলি দেখতে 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 একটুকুন পরে একসাথে বলি আল্লাহু আকবার। আমার নবীর বাম দিক দিয়ে কুদরতি একটা বর্ষণ হয়ে গেল। দল নাই, ব্যক্তি নাই, কুদরতি একটা বর্ষণ হয়ে গেল। আমি দেখলাম আমার নবীর বাম দিকটা একটু যেন দুটা বাঘ হয়ে গেল। এখান থেকে একটা নূরের টুকরার আগমন হয়ে গেছে। জমিনের মধ্যে পড়ে মাথাটা জমিনে লাগায়া আমি চিন্তা করলাম, কিন্তু আমার রক্ত প্রবাহিত হয় নাই, আমি কষ্ট অনুভব করি নাই, ব্যথা অনুভব করি নাই। আমার ভাইয়েরা, এ রাজার ঘাটির ভাইয়েরি, আম্মা জানা আমেনা বলে আমি দেখলাম আমার জাদুমণি সাজদার মধ্যে চলে গেছে। সাজদা যায় দেখতেছে, আমি শুনি পরিষ্কার কণ্ঠে শুনেছি অম্মেতি অম্মেতি শব্দ শোনা যায়। ওরে যাহারা গো মনের তোরে কাবাজুকে সেজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলেন তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। যার প্রেমেতে আসে কামার, যার প্রেমেতে আসে কামার খোদে মাওলানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা জবানও বন্ধ থাকবে না, একসাথে বলি না আমার খবর। মা মেনা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার গোটা আলোকিত হয়ে গেল।
আব্দুল মুতালিব বলে আমি কাবার সামনে, বাইতুল্লাহর সামনে আমি তাকে দেখি আমার বাইতুল্লাহ শরীফটা আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে পড়ে গেছে। আমার বন্ধুরা, মা আমেনা বলে আমি একের পর এক দেখতে দেখতে আমার নবীর আগমন হয়ে গেল। একটু জবান খুলে কি বলা যাবে না মারহাবা? নবীর আগমন হয়ে গেল। কেমন নবীরে, কেমন রহমতের নবী আগমন হয়ে গেল। আল্লাহ কয় বন্ধু আপনাকে আমি পার্সেল করে পাঠিয়ে দিলাম। এই জগতের মানুষেরা যখন আপনাকে দুনিয়াতে আসার পড়ে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জগতের মধ্যে আমার নবীর জন্য আল্লাহ পাক এই মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা দুইটা নগরী, উন্মুক্ত নগরী। এক নগরীতে আমার নবীর কদম পড়ছে। আল্লাহ কয় এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। আরেকটা নগরী হচ্ছে মদিনা, ওই নগরীতে এক রাকাত নামাজ পড়লে 50,000। কয় হাজার? আরো জোরে কর না। 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আরেকটা নগরী আছে, ওই নগরীটা ইসরাইল দখল করে নিয়ে যেতে চায়। ওই নগরীটার নাম ফিলিস্তিন। ওখানে এক রাকাত নামাজ পড়লে 50,000। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবী আসলেন। আল্লাহ কয় বন্ধু, বন্ধুরে আমি আপনাকে পাঠাইলাম। শুনেন, আম্মাজান আমেনাকে নিয়ে গেলাম, আসার আগে আব্দুল্লাহকে নিয়ে গেলাম, আসার পরে আম্মাজানকে নিয়ে গেলাম। বড় করে বলি মারহাবা। আমার নবী মা হারা হয়ে গেল, আসার আগে বাবা হারা হয়ে গেল। এ জগতের মা হারা, বাবা হারা সন্তানেরা যারা কাঁদে, নবী ডাক দিয়া এদেরকে কষ্ট দিও না, কারণ আমি নবী এতিম রে। এতিম যখন কাঁদে নবী সইতে পারে না। এই আমার ভাইয়েরা, কুড়িগ্রাম রাজার হাটির ভাইয়েরা, জাকির ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার নবীর মা বিদায় হয়ে গেল, আমার নবীর বাবা বিদায় হয়ে গেল। খাজা আব্দুল মুতালিব বলেন আমি রাতের বেলা আমার নাতিকে নিয়ে ঘুমাইতাম। রাত যখন 3টা বাজতো, আল্লাহু আকবার, রাত 3টার সময় রহমতের ঘন্টা পড়ে বিশ্ব জাকের মঞ্জিলে। জবান খুলে কোন ঠিক কিনা? আল্লাহ ইয়া রহমান ইয়া রহমত লইবারে মওলা তবদারে এসেছি। দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝোলা পেতেছি। রহমত লইবারে মওলা তবদারে এসেছি। আল্লাহ ইয়া রহমান ইয়া, বলেন না আল্লাহ ইয়া রহমান। যারি কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, চলে অচলনি চলে ধরার মাঝে নবী, পদবিনে ভাব সবই মিশে। আল্লাহ ইয়া রহমান ইয়া, একসাথে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন। জবানের মালিক কে? আমার ভাইয়েরা, আম্মা জানা মেনা চলে গেলেন। এবার চলে গেলেন দাদা। আমার নবী এতিম, কেউ নাই।